তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্ল্যান কিন্তু কাজ করছে একবারে ওয়াও। ঠিক আছে, এখানে দেখেন, এখানে আমাদের যে ভেক্টরগুলো তৈরি করছি আমরা সবগুলো কিন্তু মোটামুটি অ্যাপ্রুভ হয়ে গেছে। কালারফুল ভেক্টর যে পরিমাণ কাজ করছি সেই পরিমাণ মোটামুটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে দেখেন একটা ফল্ট ছিল, এটাও অ্যাপ্রুভ করে দিছে। তার মানে কালারফুল ভেক্টর চাচ্ছে মার্কেট। আমরা এতদিন শিলোটি নিয়ে কাজ করছি, কিন্তু শিলোটি খুব রিজেক্ট করতেছিল, তখন আমরা ভেবে চিনতে পারছিলাম না কি নিয়ে কাজ করা যায়। তো আমরা ভেক্টর ম্যাজিক দিয়ে, এই যে ভেক্টর ম্যাজিক দিয়ে আমরা ভেক্টরাইজ করে এগুলোকে সিম্পলি কাস্টমাইজ করে ইপিএস ফাইলগুলো আপলোড দিয়েছিলাম। তো এগুলো অ্যাপ্রুভ হয়েছে। তো অ্যাপ্রুভ বাড়াতে চাইলে আপনি কি করবেন, এই যে আমরা আগে শিলোটি করছিলাম, এখানে দেখেন আমাদের এই অ্যাকাউন্টে দেখেন নট অ্যাকসেপ্টে গিয়ে আমরা দেখি আমাদের শিলোটি কি পরিমাণ রিজেক্ট হয়েছে। এই যে শিলোটি ব্ল্যাকগুলো কি দিছে, সিমিলার কন্টেন্ট দিয়ে দিছে। ব্ল্যাক যাই তৈরি করছিলাম, এখানে এই অ্যাকাউন্টে কম আছে, আরেকটা অ্যাকাউন্টে আমি দেখাতে পারবো। এই অ্যাকাউন্টে দেখেন, এখানে নট অ্যাকসেপ্টে গিয়ে দেখেন কি অবস্থা মার্কেটের। মানে শিলোটি দিলেই কি করতেছে, সিমিলার দিতেছে। এরকম আমার আগে হয়নি। এখানে দেখেন সিমিলার কন্টেন্ট দিতেছে। ঠিক আছে, তো এই যে এই ভেক্টরগুলো সিমিলার কন্টেন্ট দিতেছে। ঠিক আছে, একবারে সিমিলার কন্টেন্ট দিতেছে ব্ল্যাক টাইপের। তারপর অরিজিনাল, একবারে অরিজিনাল দিছি, এগুলো সিমিলার, একবারে অরিজিনাল ডিজাইন করছি, তারপরও সিমিলার দিয়ে দিছে ভাই, বুঝছেন। এখন দেখেন সব কিছুর পরে আমরা রিসার্চ করে করলাম যে আমরা এই ভেক্টরগুলো অ্যাপ্রুভ করাতে পারছি। এখানে না, এই অ্যাকাউন্টে আমাদের ভেক্টরগুলো, এগুলো কালারফুল যেগুলো রয়েছে সেগুলো অ্যাপ্রুভ পাইছে। তো আপনারা কালারফুল ভেক্টর নিয়ে কাজ করতে পারেন। আমরা রিভিউতে গিয়ে দেখি, এই অ্যাকাউন্টের রিভিউতে গিয়ে দেখি আমরা, হ্যাঁ দেখেন যাই দিছি তাই অ্যাপ্রুভ করে দিছে ভাই, যা দিছি তাই অ্যাপ্রুভ করছে। একটা যদি রিজেক্ট দেখাতে পারেন, এখানে দেখেন একটা রিজেক্ট হয়েছে, কয়েকটা রিজেক্ট হয়েছে, মানে দেখার মতো রিজেক্ট হয়নি। একটা, দুইটা, তিনটা, দেখেন তিনটা রিজেক্ট হয়েছে ভাই। দেখেন আমি এক্সাইটেড এই বিষয় নিয়ে যে আমি যে প্ল্যানে কাজ করছি সেই প্ল্যানটাই আমার কাজ করছে। তো আপনারা এই প্ল্যানে কাজ করেন, আপনার যে ফাইলটা রিজেক্ট হচ্ছে এই ফাইল আর কাজ করবে না, অন্য ফাইল নিয়ে কাজ করেন। হ্যাঁ, একটু ডিফারেন্ট টাইপের নিয়ে কাজ করেন। দেখেন কালারফুলগুলো অ্যাপ্রুভ করতেছে। এখানে ফল্ট আছে, আমি বলছিলাম যে এখানে ফল্ট আছে, সিমিলার কন্টেন্ট দিতেছে, এগুলো সিমিলার কন্টেন্ট দিতেছে। হ্যাঁ, এখানে কোয়ালিটি ইস্যু দিয়ে দিছে। এটা কি দিছে, ইনফ্লোর প্রপার্টি রিফিউজ, কেন দিছে এটা প্রপার্টি রিফিউজ দিছে কেন জানি না। এটাতে কোনো প্রপার্টি রিফিউজ বলতে আমি তো কিছু পাচ্ছি না। এখানে প্রপার্টি রিফিউজ দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু অ্যাপ্রুভ পাইছি কি, হ্যাঁ অ্যাপ্রুভ পাইছি, মোটামুটি ভালোই অ্যাপ্রুভ পাইছি। ঠিক আছে, দেখেন সুন্দর লাগতেছে না। এখন আমরা ব্ল্যাক থেকে একবারে কালারফুলে চলে আসতেছি। এখন আজকে আমরা এই যে এই অ্যাকাউন্টে, এখানে আমাদের সাবমিট লিমিট আছে, একবারে নতুন অ্যাকাউন্ট। এখানে আমরা একটু আগে কাজ করছি 27টা এই কালারফুল ভেক্টরগুলো করছি, একবারে সিম্পল টাইপের দেখেন এক্সারসাইজ নিয়ে কাজ করছি। রিভিউতে কত আছে দেখি আমরা, 32টা আছে। ঠিক আছে, 32টা আছে, যে কালারফুল ভেক্টরগুলোই দিছি আমরা, দেখেন সিমিলার মানে সিম্পল টাইপের। ঠিক আছে, এখন আমরা সাবমিট দিব। তো আপনারা আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 51তম ক্লাস, ভেক্টর কাস্টমাইজ নিয়ে কাজ করব, এআই ইমেজ টু ভেক্টর। তো আমরা ওভার এক্সাইটেড হয়ে গেছি। ঠিক আছে, মানে খুবই আত্মহারা। ঠিক আছে, মানে প্ল্যান যখন কাজ করে ভাই, ডাউনলোড না আসলেই কোনো দুঃখ নাই, যখন অ্যাপ্রুভ হয়, কাজ করে যখন অ্যাপ্রুভ হয় তখন কিন্তু মনে একটা শান্তি মিলে। ঠিক আছে, অনেকে বলবেন যে আপনি কি ফালাফালি করতেছেন ভাই, এই সামান্য অ্যাপ্রুভ নিয়ে, আমরা তো 100% অ্যাপ্রুভ করি। হ্যাঁ ভাই, আপনারা এক্সপার্ট হতে পারেন, 100% করতে পারেন, কিন্তু সবাই তো আপনাদের মতো এক্সপার্ট না। আমাদের বিগিনারের ক্ষেত্রে এটা ঠিক আছে। হ্যাঁ, বিগিনারের ক্ষেত্রে প্রতিদিন একটা ডাউনলোড আসলে আমরা লাফালাফি করি। এভাবেই প্রথমত শুরু হয় সব কন্ট্রিবিউটরদের জার্নিটা, এভাবেই শুরু হয়। একজন বলছিল ভাই আমি এরকম প্রথম ছিলাম, এখন আমার এই অবস্থা হয়েছে, মাসে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারতেছি। আমি প্রুফ দেখাচ্ছি, এখানে আমাদের একটা ভিডিও আমি আপলোড করছি, একজন আপু 2 লক্ষ টাকা ইনকাম করতেছে মাসে। হ্যাঁ, তো এগুলো ভাই অ্যাভেলেবল ইনকাম করতেছে মানুষ, অ্যাডোবি স্টক থেকে ইনকাম করতেছে। যারা ডিমোটিভেশন করতেছে আপনাদের, তাদের পেছনে না তাকিয়ে আপনি কাজ করেন, আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখান, আপনি নিজে কিছু ডিজাইন করেন। এআইয়ের উপর শুধু নির্ভর থাকলে হবে না। ঠিক আছে, নিজে থেকে মাঝে মাঝে কাজ করবেন, তাহলে অ্যাকাউন্টটা আরও গ্রো হবে। ঠিক আছে, এখন দেখেন আমরা যেগুলো করছি এগুলো কিন্তু সাবমিট দিয়ে দিব। ঠিক আছে, রিভিউতে কত আছে, 32টা আছে না। আজকে কিছু কাস্টমাইজ করব, 7টা 10 হয়ে গেছে, 8টার ভিতরে আমরা কাজ কমপ্লিট করতে হবে।
ঠিক আছে, কারণ আমাদের একটা ক্লাস আছে 8টার সময়। সব ক্যাট সাবমিট দিয়ে দিব। ওয়াও, মোটামুটি নিয়ে নিছে রিভিউতে কতটা, 51টা। এই 51টার মধ্যে আমি বলে দিলাম আপনাদের, আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে হচ্ছে শুক্রবার, শনিবারে হয়তো জার্নিটা শেষ হবে, মানে এখানে এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভটা দেখাবে, অ্যাপ্রুভ কত হয়েছে সেটা দেখাবে। তো আমি বললাম এখানে 50টার মধ্যে আপনার অন্তত 40টা অ্যাপ্রুভ হবে, কারণ এইরকম কাজ করছি ভাই, এরকম কাজ করতে হবে। যে ফুল ভিডিও না দেখেন আপনারা, সেজন্য সমস্যা। এখন আমরা কাস্টমাইজ করব আরেকটা অ্যাকাউন্টের জন্য, এই অ্যাকাউন্টের জন্য, ঠিক আছে, এই অ্যাকাউন্টের জন্য আমরা কাজ করব। এই অ্যাকাউন্টে আমরা 1000 কমপ্লিট করব এই সপ্তাহে, এই অ্যাকাউন্টে 1000 কমপ্লিট করে নিব আমরা, ঠিক আছে। আর আমাদের একটা অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে একটা নতুন ডাউনলোড পাইছি, মানে কয়েকদিন ধরে ভাই ডাউনলোড নাই, বুঝছেন। আসলে পোর্টফোলিও রেডি না করলে ডাউনলোড আসে না। আপনারা শুধু ডাউনলোডের জন্য চিল্লাচিল্লি করেন, ডাউনলোড আসবে, আপনার পোর্টফোলিও রেডি থাকতে হবে। আপনার এখানে 10,000 পোর্টফোলিও থাকতে হবে, 5,000 পোর্টফোলিও, 6,000 পোর্টফোলিও থাকতে হবে, তারপর মাসে একটা আর্নিং আসবে। পোর্টফোলিও রেডি করেন ভাই, আর্নিংয়ের জন্য চিন্তা করবেন না, আর্নিংয়ের পেছনে ছুটবেন না, আগে পোর্টফোলিওটা রেডি করেন, আগে সাবমিট লিমিটটা বাড়ান। জেপিজি নিয়ে কাজ করবেন না, ভেক্টর নিয়ে কাজ করুন। বারবার বলা সত্ত্বেও আপনারা জেপিজি, ভিডিও, পিএনজি নিয়ে কাজ করতেছেন, না হবে না, ভেক্টর নিয়ে কাজ করেন। এখানে দেখেন একটা ডাউনলোড আইছে, এই যে সিম্পল টাইপের ডিজাইনগুলো ডাউনলোড হয়, এই যে ভেক্টর 2টা ডাউনলোড হয়ে গেছে, এটা 10বার ডাউনলোড হয়ে যেতে পারে, কারণ এটা র্যাঙ্কিংয়ে হয়ে গেছে, র্যাঙ্কিং হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস। ওকে, আমরা এই অ্যাকাউন্টের জন্য কাজ করব, আর সময় নষ্ট করব না। আর শাটার স্টকে আমরা ডিজাইন দিতেছি না, কালারফুল ভেক্টর রিজেক্ট করতেছে, সেটার প্রুফ আমি দেখাই এখানে। শাটার স্টকে কী অবস্থা, মানে যখন অ্যাপ্রুভ করে টোটালি অ্যাপ্রুভ করে, আর যখন রিজেক্ট করে টোটালি রিজেক্ট করে। এই যে ডাউনলোড একটা পাইছি, কি ডাউনলোড, আর ডাউনলোড একবারে 10 সেন্ট করে দিতেছে ভাই, এটা খুবই মারাত্মক। শাটার স্টক হঠাৎ দিয়ে দেয় বেশি, হঠাৎ দিয়ে দেয়। এই যে একটা নতুন ডাউনলোড পাইছি 10 সেন্ট, চামচ স্পঞ্জ, স্পঞ্জ নিয়ে কাজ করছিলাম। তো এগুলো যখন অ্যাপ্রুভ হয়েছিল একবারে দুমাইয়া অ্যাপ্রুভ হয়েছিল, এখন রিজেক্ট হচ্ছে, দুমাইয়া রিজেক্ট হয়েছে, ঠিক আছে। আমি দেখাই এখানে দুমাইয়া যে রিজেক্ট হচ্ছে, এখানে দেখেন মার্কেট প্লেস ক্যাটাগরি, না এটাতে না, রিসেন্ট, এখানে দেখেন কি অবস্থা। এগুলো অরিজিনাল ইমেজ, হাতের তোলা, এগুলো কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। এই যে এগুলো হাতে তোলা ইমেজ, এগুলো কিন্তু মোবাইলে তোলা, বিভিন্ন ক্যামেরা দিয়ে তোলা, এগুলো অ্যাপ্রুভ হচ্ছে। কিন্তু এই যে ইয়েগুলো অ্যাপ্রুভ হচ্ছে না, এক সময় কিন্তু হয়েছিল, এখন হচ্ছে না আর, ঠিক আছে। আমরা রিজেক্টে যাই, এই যে রিজেক্টে দেখেন ভেক্টর কি পরিমাণ রিজেক্ট হয়েছে, এগুলো কি ইমেজ, এই যে কালারফুল ভেক্টর তৈরি করছিলাম, দিছিলাম মার্কেটে, এগুলো এআই বলে রিজেক্ট করতেছে। তার মানে এআই ইমেজ ভেক্টরগুলো দিলেই এআই বুঝে যাচ্ছে যে এইগুলো এআই দিয়ে তৈরি করা, ঠিক আছে। যাই দিতেছি, এই যে যাই দিতেছি একবারে এআই বলতেছে। সেজন্য আমরা শাটার স্টকে মাঝে মাঝে জেপিজি দিতেছি, আর ব্যাকটেজিতে মোটামুটি দিতেছি। ব্যাকটেজিতে আর্নিংটা খুবই কম, অনেকে হাসাহাসি করে এটাকে নিয়ে, এটাতে আর্নিংটা খুবই কম, ঠিক আছে। এখানে দিয়ে দেবো উইক্স দিয়ে তৈরি করছিলাম, এগুলো প্রো দিয়ে দিলাম। প্রো একজন বলছে কি আমার প্রো দিলে আর্নিংটা বাড়ে, আমি প্রো দিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো যার ইচ্ছা সে ডাউনলোড দিয়ে দিবে, প্রো দিয়ে কিনে নেবে, ঠিক আছে, সে প্রো কিনে নেবে। ওকে, এই হচ্ছে আমাদের। এখন আজকে আমরা আরও সিম্পল টাইপের, আমাদের সময় নাই, আমরা যতটা তৈরি করতে পারি ইলাস্ট্রেটর। কারেন্ট চলে যাওয়ায় আমরা কিন্তু কাজ ভাবছিলাম, ঠিক আছে, কাজে ভাবছিলাম। এখন আমরা ব্যাকটেজি থেকে কাজ করবো। এখানে ইপিএস 3 না, এখানে কালারফুল ভেক্টর ইপিএস 3.1 3.2 দিয়ে দিব এখন, ঠিক আছে। আর পার্ট 2তে, এই যে পার্ট 2তে কিছু ভেক্টর আছে, এগুলো আমরা পরবর্তীতে কাজ করবো। ভেক্টরাইজ করা হয়ে গেছে, এই যে সিম্পল টাইপের ডিজাইন আছে, অনেক সিম্পল টাইপের ডিজাইন আছে, এগুলো আমরা এখন কাজ করব। ইগল, এটা কাজ করা হয়েছে নাকি, ইপিএস লাস্টেরটা দেখতে হবে, 27 নম্বরটা কি করছি আমরা, এটা তো ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাচ্ছে না। হ্যাঁ, এটা করা হয়ে গেছে, ইগল পোজ, এটা করা হয়ে গেছে, এটা একটু জাস্টিফাই করলাম আমরা। তার মানে এটা করা হয়ে গেছে, এটা ফিনিশ দিতে হবে।
ফিনিশ দিব, এটা বাকি রয়েছে, এগুলো বাকি রয়েছে, ঠিক আছে। ওকে, ইলাস্ট্রেটর এটা আমরা ক্লোজ দিয়ে দেব। আমরা ইলাস্ট্রেটর এটা ওপেন করব 2020 এটা, ঠিক আছে। এটা ওপেন করব, এটাতে আমার কমফর্টেবল মনে হয় নিজের কাছে। একবারে সিম্পল টাইপের ভেক্টর আমরা খুব দ্রুত করব, ঠিক আছে। এই সিম্পল টাইপের গুলো কিন্তু ডাউনলোড হয় বেশি, ঠিক আছে, মার্কেটে এগুলোই বেশি ডাউনলোড হয়। তো ভিডিওটা দেখেন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করছি এগুলো। এটা মাইনাস করে দিলাম। এই যে কালারটা, অবজেক্টের কালার ডিফারেন্ট হয়, কোনো সমস্যা হয়নি, একবারে ক্লিন স্মুথ ডিজাইনটা। সেভ দিব, শুধু ইপিএস ফাইল দিব, আমরা জেপিজি দিব না, ঠিক আছে। একটা ফোল্ডার তৈরি করে নেব আমরা। 3 পয়েন্ট কত দিব, 3.2 দিয়ে দিব এটা, ঠিক আছে। 3.2 এটাতে আমরা সেভ দিব। ইপিএস দিব, এখানে দিয়ে দেব 1, 10 দিব, এক্সপোর্ট। আচ্ছা, জেপিজি তো আমাদের নেওয়া লাগবে না, ঠিক আছে, সময় নষ্ট করে লাভ নেই, আমাদের ইপিএস ডাইরেক্ট ম্যাটার এটা হচ্ছে, এখানে আমাদের আর কি নেওয়া লাগছে না, ঠিক আছে। ওকে, ওপেন উইথ ডান। একবারে 90% অ্যাপ্রুভ হয়েছে, 90%, 10% রিজেক্ট হয়েছে, এরকম বলতে পারেন। অসাধারণ, এটা অসাধারণ। 3.2 ইপিএস 2 দিয়ে দিব, 10 দিয়ে দিব, এক্সপোর্ট তো দেওয়া লাগতেছে না আমাদের। ওকে, এটা ফিনিশ দিয়ে দিব। এটা সুন্দর টেক্সট আছে, টেক্সট এগুলো থাকবে, ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি, বুঝছেন না, কারণ সার্চ করলে এগুলো সামনে চলে আসে। ওয়াও, এখানে ডট ডট এগুলো একটু সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা তেমন ক্রিটিক্যাল না। ইপিএস 3 দিয়ে দিব। ওকে, এটা ফিনিশ। ডান। সুন্দর, অনেক সুন্দর ডিজাইন এটা। ইপিএস ফিনিশ, কাজ শেষ, ফিনিশ, ঠিক আছে।
হুম, এটা নষ্ট হয়ে গেছে, কারণ কালারটা সাদা কালারের সাথে একটু মিক্স হয়ে যাচ্ছে না, সেজন্য সমস্যা। এটা একটু কাস্টমাইজ করতে হবে। ওয়াও, এটা কি? হ্যাঁ, এখানে আমরা এই কালারগুলো পিক করে আনতে পারি, ঠিক আছে। তারপর এটা রিমুভ করে দিতে পারি। না, ঝামেলা হয়ে যেতে পারে। করতে পারি এরকম। ওকে, কন্ট্রোল জেড দিলাম। এখানে একটু আনগ্রুপ করতে হবে, এটাকে একটু নেই, আনগ্রুপ করতে হবে। করে এই টি শার্টের কালারটা দিয়ে দেবে একটু রঙিল কালার, রঙিল টাইপের কালার দিয়ে দিব। এই দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, প্যান্টটা চলে যাচ্ছে কেন? ও আচ্ছা, প্যান্টের কালার তো সাদা। তার মানে প্যান্টের কালারটাও চেঞ্জ করতে হবে। দেখছেন ঝামেলা কোথায় থাকে ভাই? প্যান্ট কালা দিলাম ভাই, তোমার প্যান্ট কালা থাক। এই দেখলো, এটা দিয়ে দিব ব্ল্যাক টাইপের। ওকে, ওয়াও, শান্তি পেলাম। ঝামেলা আরেকটা রয়ে গেছে। এই যে পার্টটা আছে, এই পার্টটাকে চেঞ্জ করতে হবে। জাস্ট এই পার্টটা কালার করতে পারি। ওকে, এখন যদি দেই, ওয়াও, এখন পারফেক্ট হয়েছে, ঠিক আছে। এটা আর রাখছি না আমরা, ঠিক আছে, এটা আর রাখছি না, এইরকম রাখলাম। কন্ট্রোল জি দিয়ে দিব, মিডিলে আনবো, আর একটু বড় করব। সময় নাই আমাদের কাছে, আর 20 মিনিট আছে, আমরা অনেক কম করবো আজকে, ঠিক আছে, অনেক কম ডিজাইন করবো। দেখেন একবারে ইজি, এগুলো করা একবারে ইজি ভাই, দেখছেন? এগুলো করেন, এগুলো ভালো একটা আর্নিং আসবে আপনার। ওকে, ইপিএস দিয়ে দিলাম, এখানে 5 দিয়ে দিব। টেন দিয়ে দিব। এক্সপার্ট দিয়ে দিব। এক্সপার্ট তো আর লাগতেছে না আমার। ওকে, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওপেন উইথ, ডান, নাইস, এটাও সুন্দর। এখানে যদি বিপিএস 6 দিয়ে দিব। ওকে, এটা ফিনিশ দিব, এটা ফিনিশ। এখানে এটা রিমুভ করার আগে গেঞ্জির কালারটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তার মানে এটা আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে শুধু গেঞ্জির কালারটা চেঞ্জ করতে হবে। কি দেওয়া যায় বলেন? না, লাইট কালার দিলে হবে না, একটু
ডার্ক টাইপের দিতে হবে। হ্যাঁ, এইরকম কালার থাকলো। হোয়াইট মিসিং, কন্ট্রোল জি, মিডলে আসবে আর একটু ছোট। ওকে, ইপিএস এখানে দিয়ে দেবো 7, 10। ওকে, ডান। এটা ফিনিশ দিয়ে দিব, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। আরেকটা কাজ করতে হবে, এখানেও কি হোয়াইট, গেঞ্জিটা কি হোয়াইট কালার না, সেজন্য আমরা এখানে আনগ্রুপ দিতে হবে, দিয়ে গেঞ্জির কালারটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ধরেন এখানে একটু ডিফারেন্ট কালার দিলাম, ওকে, একটু ডিফারেন্ট কালার রাখলাম। এটা মাইনাস, কন্ট্রোল জি, মিডিলে আনবো, সেভ দিব, ইপিএস দিব, এখানে 8 দিয়ে দেব, এখানে 10 দিয়ে দিব, এক্সপোর্ট দেওয়া লাগবে না, খুব দ্রুত করতে হবে কারণ আমাদের ফাইল নাই, সেজন্য আজকে ফাইল সাবমিট দিতে হবে। এদিকে আমাদের আর ক্লাস একটা আছে। এটা ফিনিশ, এটা ফিনিশ। এটাতে আর করা লাগবে না হয়তো, নিচের এটা একটু ঝামেলা আছে, এটা একটু চেক করতে হবে আনগ্রুপ করে। এই যে এটা শুধু, আর কিছু না, এটা একটু চেঞ্জ করলেই হয়ে যাবে। এটা ধরেন মাটিয়া কালার এরকম কিছু একটা দিয়ে দিলাম, ডান, কন্ট্রোল জি, মিডিলে আসবে, ওকে। এখানে ট্যাক্স আছে, ট্যাক্সটা খুবই পজিটিভলি, মানে এটা কিন্তু আমাদের চান্স বাড়ায় অ্যাপ্রুভের, ট্যাক্সটা রাখলে ভালো। ওকে, 3.2 ইপিএস দিব, এখানে 8 আছে, 9 দিয়ে দিব, এখানে 10 দিয়ে দিব, ওকে। এটা ফিনিশ দিয়ে দিব, ফিনিশ, ওয়াও, ঠিক আছে। এটা না, ডান। ঠিক আছে, টেক্সটটা একটু সমস্যা, টেক্সটটা একটু সমস্যা আছে এখানে। আগে আমরা কি করতে হবে, সিলেক্ট করার আগে কালারটা পিক করে নিতে হবে, এই কালারটা না, এই কালারটা পিক করে নিলাম, তারপর সেই বিল্ডার টুল দিয়ে এটা নিয়ে নিলাম, ওকে। অসাধারণ, ডিজাইনটা অসাধারণ।
সেভ এপিএস। ওয়াও, আমাদের কাছে আর 10 মিনিট আছে, 10টা করে নিছি আমরা। 10 ওকে, এক্সপোর্ট আর দেওয়া লাগবে না, এটা ফিনিশ, এটা ফিনিশ। যে সাদা শার্ট আছে না, হ্যাঁ এই সাদা শার্টটা আমরা কি করে নিব একটু না, শেপ বিল্ডার টুল দিয়ে ওকে সাদা শার্টটা একটু ইয়ে করতে হবে, আনগ্রুপ করব করে এই যে সাদা শার্টটা কালার দিয়ে দেব, ধরেন এটা লাইট কালার দিলে কেমন হয়, লাইট বেশি দিলে সমস্যা। ভালো হয়েছে। আর এখানে তো সাদা আছে, এটা একটু দিতে হবে। না এটা মিলছে না, কালারটা মিলেনি, একটু ডার্ক হবে, এখন ঠিক আছে। হ্যাঁ এই যে হাতের ইয়েটা এটা এটা নিলেই হয়, এটা হাইড্রো পাটুল দিয়ে কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, আর একটা সমস্যা আছে, আচ্ছা আর কোনো সমস্যা নাই, এটা মাইনাস করে নিই। ওয়াও, প্যান্টের কালার চলে গেছে, প্যান্টটাও ঠিক করতে হবে, তার মানে প্যান্টটা ঠিক করতে হবে, প্যান্টার কালার এই দিলাম। ওয়াও, পাও চলে গেছে, এখন পায়ের যে মোজা আছে না, মোজার কালারগুলো একটু এই টাইপের দিয়ে দিতে হবে, মোজার কালারগুলো ধরেন, ধুই রে ভাই কি হচ্ছে একদম। ও আচ্ছা, আনগ্রুপ নাই হয়তো, আনগ্রুপ তো আছে, এটা কালারটা পিক করতেছি, এখন ঠিক আছে। একটু সময় নষ্ট হবে এটাতে। ওয়াও, অসাধারণ অসাধারণ ডিজাইনটা, কিন্তু কিন্তু এই যে মাঝখানের মুখে একটু সাদা দিতে হবে, সেই বিল্ডার টুল দিয়ে এখানে সাদা টাইপের কিছু দিয়ে দিতে হবে। ডান। এখন আমরা এটাকে গ্রুপ করতে পারি, কন্ট্রোল জি, ডান। এখন আমরা এটা সেভ দিয়ে দিব, 3.2 EPS, এখানে দিয়ে দিব 11, 10, ঠিক আছে, ডান। এটা দিয়ে দেবো ফিনিশ, ফিনিশ, ওপেন উইথ, এটা খুব ইম্পর্টেন্ট একটা নিশ, এটা রিসেন্ট ডাউনলোড হচ্ছে, এটা নিয়ে সেজন্য কাজ করলাম। এখানে সাদা টাইপের কোনো কিছু নাই, কি হলো ভাই? ও আচ্ছা, ওহো, এটা তো ভেক্টরাইজ হয়নি এখনো, এটা তো ভেক্টরাইজ হয়নি,
এটা ভেক্টরাইজ করতে হবে। এখানে একটা ফোল্ডার দিতে হবে, নিউ নিউ ইমেজ ইমেজ, তাহলে মনে থাকবে। দেখেন কতটা ফোল্ডার কিন্তু হয়েছে। এটা নিউ ইমেজ দিলাম। ওকে, এখন একটু কঠিনে আসছি আমরা আস্তে আস্তে। আমরা আজকে কঠিন করব না, সময় নাই, এগুলো পরে করব বাবা। আজকে একটু সহজ টাইপের কোনো কিছু করার চেষ্টা করি। মাল্টি ওপেন উইথ কি হলো, এগুলো কি মাইনাস হয়ে গেছে নাকি? কন্ট্রোল জি, আচ্ছা আমরা এটা বাইরে নিয়ে দেখি কি অবস্থা। ঠিক আছে, তো মোটামুটি ভালোই আইছে। আর একটু বড় করতে পারি। ওকে, এটার আর কোনো কাজ নাই। 2 APS 12 দেব। ওকে, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ঠিক আছে, নার্স, এগুলোর অনেক ডিমান্ড মার্কেটে। একজন বাইর 20টা না 30টা ডাউনলোড এরকম একটা ভেক্টর থেকে হয়েছে। তার মানে বুঝতে পারতেছেন এগুলো কি পরিমাণ ডাউনলোড হয়। আচ্ছা, আমরা এর আগে কি করতে হবে, এই যে ভেক্টরগুলো ঠিক করতে হবে। এটা নষ্ট হয়ে গেছে না, আনগ্রুপ করব। ও এটার কালার সমান। আচ্ছা, এটা আমরা রিলিজ কম্পাউন্ড দিব। গেটসে কারেন্ট চলে গেছে, আজ আর করা হলো না। এই যে কারেন্ট কদিন ধরে যন্ত্রণা করছিল না, এখন আবার যন্ত্রণা শুরু করে দিছে। কয়েকবার নিয়ে নেয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভিডিও সমাপ্ত করতে হবে। এটা একটু সিম্পল কাজ করতে হবে, সময় নাই। এটা একটু সিম্পলি কাজ করে নিতে হবে। এটা মাইনাস করে দিব। ঠিক আছে, আর হবে না, হচ্ছে না। এটা একটু কঠিন আছে, অনেকটা কঠিন টাইপের আছে। এই যে পায়ের জুতা আছে, এদিকে সাইলেন্ট দিতেছে আমাকে। এটা কোনো মতে করে নেই, পাওটাও চলে গেছে, হবে না। ঠিক আছে, এটা আর করতেছি না এখন, এটা ক্রস দিয়ে দিতেছি। এটা আর কঠিন আছে একটু এটা রিসাইজ করতে হবে, ঝামেলা আছে অনেক। তার মানে এটা থাকলো। ঠিক আছে, এই পর্যন্ত করলাম। কতটা করলাম আমরা এখানে দিয়ে দেখি কতটা করলাম, 12টা করছি। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তীতে আরও কাস্টমাইজ করব। ধন্যবাদ সবাইকে।